যে এখানে আসেন প্রাণ জুড়ে যায়। অবশ্য প্রাণ জোড়ারই কথা হবে, কারণ এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার সব কিছু। আমার বাড়িতে আমি আসবো না? অবশ্যই আসবো, একটু দেরিতে হলেও আসবো আর পরে হলেও আসবো। আর আমার বাড়ি, আর আমার বাড়িতে এত বড় একটা উৎসব চলিতেছে, আমাদের ইলেকশন, সেটা হলো শিল্পী সমিতির ইলেকশন। শিল্পী সমিতি, শুধু শিল্পী সমিতি না, চলচ্চিত্র শিল্পী সমিতি। চলচ্চিত্র শিল্পী সমিতি মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কিন্তু আমিও যেটা দেখতেছি বা যেটা দেখলাম, আপনাদের মতনকার অনেক এরকম পত্রিকার মাধ্যমে এবং অনেকেই বলে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যেটা আমি দেখতে পাইলাম, কিন্তু আমি কোথাও শিল্পীদের পরিবেশন দেখতে পারিনি। যে কর্মকর্তারা দাঁড়িয়েছে, ওনাদের আমার হলো কথা যে ভাই, আপনারা তো দাঁড়িয়েছেন, আপনারা সুন্দর করে এখানে বড় একটা স্টেজ করতেন, করে এইরকম পাগলের মতনকার ড্যান্স ডুস না করে, ওই আল্লাহ চিগড়া চিগড়ি না করে, আপনারা সুন্দর মতন একটা স্টেজ তৈরি করতেন। এই স্টেজে নায়ক নায়িকারা সুন্দর মতনভাবে উঠতো, ওনাদের কি প্রতিভা, ওনারা ওইটা তুলে ধরতো। এবং অন্য অন্য আরও আর্টিস্ট ভিলেন, ওনারা অভিনয় করতো, ডায়লগ বলতো, কমেডিয়ানেরা হাসার অভিনয় করতো, এবং ডান্সের মেয়েরা ডান্স করতো। এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বলে, এইটা শিল্পীদের কি প্রতিভা, এটা আপনারা তুলে ধরতেন, দর্শকেরা দেখতো। ওই দর্শকেরা বিবেচনা করতো যে না, আমাদের দেশে তো এখনো সুন্দর সুন্দর শিল্পী আছে, তাহলে আমাদের দেশে সুন্দর সুন্দর শিল্পী থাকতে আমাদের দেশের ছবি চলচ্চিত্র হয় না কেন? আর এইসব শিল্পীদের কেন বসায় রাখছে সরকারে বা অন্যান্য প্রডিউসার সংস্থা, কেন বসায় রাখছে? আমাদের এই সুন্দর সুন্দর শিল্পীরা কত সুন্দরভাবে প্রতিভা দেখাইতেছে, একটা সাপোর্ট হইতো। কারণ আপনারা যে সব টেলিভিশনে হোক আর ইউটিউবে হোক, মোবাইলে হোক, ছেড়ে দিয়েছেন, এটা কারা দেখতেছে? শুধু চলচ্চিত্র শিল্পীরা দেখতেছে না, বাংলাদেশের সম্পূর্ণ লোকেরা দেখতেছে, বিদেশেরা দেখতেছে, অল পৃথিবী দেখতেছে। আপনারা কি রকমভাবে পাগলের মতো কি লাফালে, এটা তো দেখলে আমাদের বাংলাদেশেরই শিল্পীরা বলতেছে যে ইনারা কারা, ইনারা কি আমাদের চলচ্চিত্র শিল্পী, ইনারা এই জন্য চলচ্চিত্র পায় না কেন? ইনাদের নিয়ে চলচ্চিত্র পরিচালক প্রযোজক ছবি করে না কেন? এটা তো আপনাদের প্রতিভাটা আপনারা নিজেই তো তুলে ধরতেছেন। আমার এখানে বলার এখানে কোনো কিছু নাই, আপনারা তো প্রতিভা তুলে ধরছেন যে আপনারা কীরকম, আপনাদের কীরকম চাই, কীরকম আপনারা কি করবেন, আপনারা শিল্পী সমিতি কি করবেন? শিল্পী সমিতি করার কিছুই নাই। এটা হলো রাজ্জাক সাহেব শিল্পী সমিতিটা তৈরি করে গেছেন 10 টাকার বিনিময়ে। 10 টাকা করে শিল্পীরা দিবে প্রতি মাসে, আর শিল্পীরা এখানে চা খাবে। এ হলো এটা চা খাওয়ার শিল্পী। ওটা আস্তে 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 বাড়তে এখন হয়েছে কত? 120 টাকা প্রতি মাস। 120 টাকা প্রতি মাস, এটা হলো চাঁদা, এটা চা খাওয়ার জন্য। এটা কেউ মনে করেন যে আপনার অ্যাক্সিডেন্ট হলে, মৃত্যুবরণ করলে বা কোনো দুর্ঘটনা হলে শিল্পী সমিতির সাধ্য নাই একমাত্র উপরওয়ালা ছাড়া। একমাত্র উপরওয়ালা ছাড়া ওকে কেউই ভালো করতে পারবে না, শিল্পী সমিতি কী করতে পারবে? শিল্পী সমিতি কেউ মারা গেলে নিয়ে আসবে, এখানে জানাজা করবে, মিলাদ দিবে একটা, আলহামদুলিল্লাহ, একটু দোয়া করবে, শেষ। এছাড়া শিল্পী সমিতির কিছুই করার নাই। কারণ আপনারা তো এমনি তো দেখেছেন যে সরকার করে দিছে, যেমন ট্রাক মালিক, বোবা জানোয়ার আছে অনেক, কুত্তা বিড়াল আছে, এনারাও তো খায়, কেউ তো বেঁচে থাকে, ওনারা চাইতেও পারে না, ওনারা ওনাদের দেয়ও না, কিন্তু তারপরেও তো বেঁচে থাকে, আল্লাহ দুনিয়া থেকেও মরবে না। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।